আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আসলে পেজটা নতুন খুলছি, তো এটার মধ্যে আমি সৌদি আরব থাকি। তো এটার মধ্যে মনে করেন ড্রাইভিং করি, তো যে জায়গায় যাই এটার মধ্যে ভিডিও রিলস ভিডিও সারি। তো আশা করি সবাই সাপোর্ট করবেন এবং কি সৌদি আরবের যে সৌন্দর্য জায়গাগুলো আছে ওইগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিও কমেন্ট করে জানাবেন। আমি থাকি সৌদি আরব রিয়াদ সিটিতে আর কি। কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন। এখন আছি একটা সিগন্যালের মধ্যে। তো আর একটা সিগন্যাল আছে, তারপরে হাইওয়েতে ওইটা যাবো। হাইওয়েতে আর কোনো সিগন্যাল নেই। বাংলাদেশে তো সিগন্যাল অবশ্য কেউ মানে না। এই দেশে আপনার তো যারা থাকে তারা জানে যে সিগন্যাল, কোনো ট্রাফিক পুলিশ নাই, কিছু নাই। জাস্ট নিজে নিজে আপনার সিগন্যাল মানা লাগবে, কারণ আপনার এই তো প্রত্যেকটা সিগন্যালের মধ্যেই ক্যামেরা থাকে। আপনি যদি ওই সিগন্যাল অমান্য করেন অটোমেটিক আপনার আকামার উপরে আমরা জরিমানা হিসাব করবো আর কি। তো এই টাকাটা আমরা লাজিম পে করতে হবে, মানে পে করা লাগবেই। কারণ যে সময় আমরা আকামা বানাবো ওই সময় না হয় আকামা হইব না। টাকাটা পে করার পরে তারপরে আপনার আকামা হইব, এর আগে আকামা হইব না। তো আশা করি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে সিস্টেমটা চালু হয়ে যাইব। তারপরও কিছু কিছু সিগন্যাল আছে যেগুলাতে আপনার ক্যামেরা থাকে না। ওইগুলো আসলে সৌদিরা তো এমনিতে একটু উশৃঙ্খল গাড়ি চালায়, ওইগুলাতে দেখা যায় অমান্য করে সিগন্যাল। আর ক্যামেরা যে ইশারাগুলো আছে ওইগুলো আসলে অমান্য করে না তেমন, কারণ ওইগুলো অমান্য করলে 3000 রিয়াল, সৌদি আরবের 3000 রিয়াল জরিমানা, বাংলা প্রায় 1 লক্ষ টাকা। এই বাংলা প্রায় 90,000-90,000-এর উপরে কিছুটা, 93,000 টাকা প্রায় জরিমানা। তো যে আমি এই মুহূর্তে লাইভ করতেছি, যদি আমি তো এটা মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রাখছি, যদি আমি মোবাইলটা হাতে নিয়ে লাইভ করি তাইলে আমারও প্রায় 900 রিয়াল জরিমানা আসবে। যেহেতু স্ট্যান্ডে লাগিয়ে রাখছি আশা করি জরিমানা আসবে না, স্ট্যান্ডের জরিমানা আসে না। আবার যদি আমি হাত দিয়ে ক্লিক করি মোবাইলে, ওই সময় যদি আপনার আবার ক্যামেরা ফোকাস পেয়ে লাগে তাইলে অবশ্যই জরিমানা আসবে 900 রিয়াল। 900 রিয়ালে 30,000 টাকা। এই তো এই মুহূর্তে হাইওয়েতে নেমে যেতেছি। হাইওয়েতে আর কোনো সিগন্যাল নাই, তবে আজকে বৃহস্পতিবার একটু রোড গাড়ি একটু জাহমা থাকে আর কি, এমনি একটু জ্যাম থাকে রোডে। কারণ বৃহস্পতিবার অনেকে যারা সরকারি যারা ডিউটি করে ওদের অনেকের ছুটি হয়ে যায়, এই জন্য অনেকেই ঘুরতে পারো এরকম একটু। আবার অনেকে দেওয়া যায় গ্রামে চলে যায়, সৌদি যারা আছে হয়তো 2-1 দিনের ছুটি পায়, ছুটি পেলে গ্রামে চলে যায়। আর যারা কোম্পানিতে আছে এগুলো আবার শুক্রবারে ডিউটি থাকে থাকে না, এই জন্য আবার হেরাও একটু ঘুরতে পারো, এই জন্য রোডে ঘাটে একটু জাহমাটা বাইরে যায়। আশা করি তেমন একটা থাকবো না রোডে ঘাটে জাম।
বাকিটা দেখা যাক। এখন যাইতেছি এক জায়গায়, এখান থেকে প্রায় আপনার 20 কিলোমিটার। এমনিতে 20 কিলোমিটার যাইতে আপনার কত মিনিট, তো 14-15 মিনিট লাগবে। রোড গার্ডে যদি জ্যাম থাকে তাইলে এটার হিসাবে অন্য, তাইলে তো 2 ঘন্টাও যাওয়া যাবে না, হয়তো 1 ঘন্টাও লেগে যায়, 1.5 ঘন্টাও লেগে যায়। আর এই দেশের আপনার সিস্টেম, কিছু কিছু লোক আছে যেগুলা সিস্টেম মানে না, তাছাড়া প্রায় লোকে সিগন্যাল রোড গার্ডের নিয়ম কানুন মেনে চলে। তাছাড়া অল্প কিছু লোক আছে যারা নিয়ম কানুন মানে না। যে আমি আমার লেন ধরে চালাইতেছি, কোনো সমস্যা নাই, কেউ ডিস্টার্বও করবো না, কেউ কোনো কিছু করবো না। তো আমি চালাইতেছি এই মুহূর্তে দ্বিতীয় যে রোডটা আছে ওইটাতে। টোটাল এখানে 4টা রোড আছে। ফার্স্ট রোড যেটা, ওইটা হচ্ছে আপনার হাই স্পিডে রোডের স্পিড হচ্ছে 120। ফার্স্ট যারা আছে এরা 120-এ চালাইব। যদি 120-এর উপরে চালাই কেউ, আবার স্পিরিট ক্যামেরা আছে, ওইগুলোর স্পিরিট ক্যামেরা আমার। আর আমি যে রাস্তা চালাতেছি, আমি দ্বিতীয় রোডে চালাইতেছি। দ্বিতীয় রাস্তাটা, ওইটাতে আপনার মনে করলেন যে যারা মিডিয়াম চালাইব 100, হয়তো 110-100 চালাইব এটাতে। আবার এই রোডে আমার সামনের গাড়ি যদি 110-এ চালায়, আমি যদি 120-এ চালাই, তাহলে আমি ওভারটেক করে ফার্স্ট রোডে চলে যাব। আমি 100-তে চালাইতেছি, তো আমি 90-তে চালাইতেছি, আমার সামনের গাড়ি 80-তে চালাইতেছে, তাহলে আমি আবার হেরে ওভারটেক করে যাই, কেউ ডিস্টার্ব করবে না। আমি যদি এখন আমি চালাইতেছি এই মুহূর্তে 100 স্পিডে, আমার পিছনের গাড়ি 110-এ চালাইব, তাইলে আমার আর ডিস্টার্বও করবো না, কোনো কিছু না। হ্যাঁ, হ্যাঁ, ডাইন সাইড আছে, বাম সাইড আছে, যে কোনো এক সাইড দিয়ে হ্যাঁ ওভারটেক করে যাই কেউ। আর যদি ফার্স্ট রোডে কেউ যাইয়া 100-তে চালায়, তারপরে আপনার পিছন থেকে লাইট মারবো, হরন খুব কমই দেয়, লাইট মারলে আপনার তার সাইড দিয়ে দিতে বলা যায়। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন তো কমেন্ট করবেন, আশা করি। আমি আছি সৌদি আরবে, থাকি সৌদি আরব রিয়াদে। এখানে তো ডেলিভারির কাজ করি। ডেলিভারি কোম্পানি আছে এখানে, হ্যাঙ্গার স্টেশন আছে, জায়েজ আছে, বিভিন্ন কোম্পানি আছে। তো আমার বেশিরভাগ কাজ করা হয় আপনার জায়েজে আর কি, শরিকা জায়েজ। ওইটাতে একটু কাজ করে এক একজনের এক একটাতে সুবিধা। আমার তো সুবিধা লাগে জায়েজে। ফার্স্ট টাইম হ্যাঙ্গারে করতাম, এখন অবশ্য হ্যাঙ্গারে করা হয় না, কারণ হ্যাঙ্গারে একটু ঝামেলা, কোম্পানিতে লোক নিয়ে নিছে বেশি। আমরা তো ফ্রিল্যান্সার, মানে বাইরের লোক আর কি, বাইরের ফ্রি ভিসা, এক কথায় ফ্রি ভিসা কাজ করি। বাইরের নিজের আইডি দেওয়া হয়তো, সাদিকের আইডি দিয়ে চালাই। তো ফার্স্ট টাইম হ্যাঙ্গারে কাজ করা হইতো। তো হ্যাঙ্গারে এখন কোম্পানির লোক বেশি। আপনার এই তো মোটর সাইকেল চালায়, মোটর সাইকেলের অনেক লোক ঢুকে নিছে কোম্পানির জন্য। আপনার মনে করেন যে তলব, আমরা বাইরের লোকগুলোর তলব কমে গেছে, অনেক কমে গেছে। তো মোটর সাইকেল দিয়ে কাজ করাটা অনেক রিস্কের কাজ, তারপরে করতেছে দৈনিক অনেক মানুষ মারা যাইতেছে, অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। কারণে এখানে তো আপনার গাড়ি চালাইও কন্ট্রোল রাখা যায় না, যেভাবে স্পিডে গাড়ি আসে, যাতে স্পিডে গাড়ি আসে। গাড়িতেও ঠিক আছে, যাকে একটা লেন ধরে চালাইও, কিন্তু মোটর সাইকেল একটু উশৃঙ্খল চালায় মোটর সাইকেল। হঠাৎ ডাইনে যাইতেছে, হঠাৎ বামে যাইতেছে, হয়তো রাস্তার একটা সাইডে রয়েছে, এই মুহূর্তে একটা গাড়ি ঢুকে গেল, হ্যাঁ চাপে পেরে যায়, পেরে অবশ্য একটা দুর্ঘটনার মুখোমুখি হয়। আর এখানে তো আপনার দুর্ঘটনা হইলে তো কোনো ইয়ে নাই, যদি আল্লাহ হায়াত থাকে তাইলে বাঁচবো, না হইলে তো এখানে মোটর সাইকেল দুর্ঘটনা হইলে বাঁচার কোনো ইয়ে দেখি না। এমনিতে যদি হাইওয়েতে হয় আর কি, আর সাইডের রাস্তাঘাটে হয়তো এত একটা অ্যাক্সিডেন্ট হয় না, হাইওয়েতে যত বেশি দুর্ঘটনা হয়। ইদানিং সৌদি আরবে প্রচুর মোটর সাইকেল বেড়ে গেছে, যে কোম্পানির লোকগুলা মিথ্যা আশ্বাস দিয়ে দেশের থেকে লোক নিয়ে আনে। দেশের তো আপনার মনে করে যে মোটর সাইকেল তো আমরা
দেশে তো ফ্যাশনের লেগে চালায় অনেকে, এই দেশে তো আর এই জিনিসটা নাই। এদেশে ওই যেসব মনে যে ডেলিভারির কাজ মোটর সাইকেল দিব, বাস আইয়া পরে আইসা তারপরে পয়সা যায় আর কি। এখানে তো দেশের মতো না যে দেশের মতো ইয়া করে চালাইবে। এখানে একটু ইয়া হইলে 19-20 হইলেই দেখা যায় অনেক পাহাড়ের রাস্তা, বেশিরভাগে ব্রিজের রাস্তা, ব্রিজ আছে কারণ রাস্তা উঁচা নিচা, বেশিরভাগ সময়ে দেখা যায় ব্রিজ। হয়তো একটু 19-20 হইলেই ইয়ে হয়ে যায়। এরপরে আপনার যে স্পিডে রাস্তাটা চলে, যে একটা হাওয়ার, অন্য কোনো কিছু বাদ, যে একটা হাওয়ার বাড়ি আছে, ওই বাড়িটা তো আপনার গাড়ি কাপ দিয়ে লাগে, অনেক হাওয়া থাকে রাস্তায়, চালানোটা খুবই মুশকিল হয়ে যায়। গাড়িও আপনার কাপ দিয়ে লাগে যে এই বাতাসের কারণে। এই মুহূর্তে আমি আছি আপনার একটা সৌদি আরবের বিখ্যাত জায়গা, অনেকে যারা রিয়াদে ঢুকে এরা সবাই এই জায়গাটা চিনে। ওইটারে আপনার একটা টানা ব্রিজ আছে আর কি, ওই টানা ব্রিজের উপরে আছি। ওইটাতে যারা এই রিয়াদে যারা আসবে তারা অবশ্যই এই টানা ব্রিজটা দেখবো। আমার রুমও টানা ব্রিজের পাশাপাশি। টানা ব্রিজটা আপনার অনেক যারা আসে, অনেক সুন্দর একটা জায়গা। তবে এখানে তো আর বাংলাদেশের মতো দাঁড়ায় ছবি তোলা যায় না, তো অবশ্য ছবি তুললে সাইডে ইয়ে আছে আপনার, অনেক খালি জায়গা আছে রাস্তার সাইডে, রাস্তার পাশে না, রাস্তার দেখা যায় তো সাইডের রাস্তাগুলোতে অনেক সুন্দর লাগে টানা ব্রিজটা। ওইটার থেকে ছবি তুললে অবশ্য সুন্দর হয় অনেক। টানা ব্রিজ পার হয়ে গেছি। আপনাদের যদি কারো সৌদি আরবের সম্পর্কে, আমি তো আছি ড্রাইভিং লাইনে, তো ড্রাইভিং লাইনে যদি কারো সৌদি আরবের ড্রাইভিং লাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ইনবক্স করবেন, না হয় কমেন্ট করবেন, সমস্যা না, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেমন ফুড ডেলিভারির কাজ, হয়তো ড্রাইভিংয়ে আপনার এই মুহূর্তে একটু কাজ কম, তবে কারো যে কোনো সম্পর্কে কোনো জিনিস জানার থাকলে কমেন্ট করবেন, আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন, বাংলাদেশ থেকে দেখতেছেন না সৌদি আরব থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন।
ডাইন সাইডে চাপতেছি, ইন্ডিকেটর দিয়ে দিছি, পিছনের যারা আছে হঠাৎ মানে গাড়ি স্লো করে দিছি, কোনো সমস্যা নেই, আমার সাইড দিয়ে দিছি। এখন এক্সিট নিয়ে নিতেছি হাইওয়ে থেকে, একটা গ্রামে ঢুকবো আর কি। গ্রাম বলতে ইয়াতে তো সবই শহর, এখানে তো আর গ্রাম নাই, একটা মহল্লায় ঢুকবো আর কি। বেশিরভাগ এই সিগন্যালগুলো মহল্লার মধ্যেই হয় আর কি। আর আমি এখন যে জায়গায় আছি ওই জায়গায় সবগুলাই দেখা যায় আপনার ইশারা, ক্যামেরা ইশারা, সবগুলাই 99% ক্যামেরা ইশারা। ক্যামেরা ইশারার সিস্টেমটা হইতেছে আপনার, ইশারাটা ওই যে হলুদ বাতি জ্বলছে, হলুদ বাতি জ্বলার পরে 3 থেকে 4 সেকেন্ড সময় থাকে, 3 থেকে 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডের মধ্যে আমি যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমি কন্ট্রোল করলাম। আর রানিংয়ে থাকলে, কাছাকাছি থাকলে বা টান দিয়ে স্পিডটা তো বাড়াই দিলেও চলবো, তো এই স্পিডে জায়গায় যাবো। আর তারপর হলুদ বাতিটা 3-4 সেকেন্ড থাকার পরে তারপর লাল বাতি, লাল বাতিটা জ্বলার সাথে সাথে যদি কেউ ক্রস করে অটোমেটিক এটা হয়ে যাইব, ক্যামেরা ফোকাস মেরা দিব। আর হলুদ বাতি থাকা অবস্থা আমার থেকে যদি দূরে থাকে, আমি যদি মনে করি যে আমি থাইমা যাইতে হইব, তাহলে আমি এটা 3 সেকেন্ডে পার হইতে পারবো না, তাহলে আমি ব্রেক দিলাম। এটা অটোমেটিক মাথার মধ্যে ক্যাচ করে লাগবে। আপনার যারা ড্রাইভিং করে এরা অবশ্যই এটা ইয়া করতে পারবো যে আপনার কতটুকু দূরের থেকে আমি কন্ট্রোল করতে পারবো, অথবা আমি এটা পার হইতে পারবো কিনা। গাড়ি চালাইতে চালাইতে অবশ্য হইয়া যায়। আবার এমন না বলে আপনার যে একদিন ক্যামেরা খেয়ে নিলাম, এরপর আস্তে আস্তে হয়ে যাবে। একটা ক্যামেরা আপনার 3000 রিয়াল, 3000 রিয়াল তো জানেন অনেক টাকা, 3000 রিয়াল বাংলা অনেক টাকা প্রায়। গ্রাম অঞ্চলের মানে হাইওয়ে বাদে সাইডের রাস্তাগুলো স্পিড 80 হয়ে থাকে আর কি। এখন যে রাস্তা দিয়ে যাইতেছি ওইটার স্পিড 80, ওইটার মধ্যেও ক্যামেরা আছে। 80 থেকে আমি একটু উপরে উঠলেই, আর মিটারের গাড়ির মিটার সম্পর্কে এখন আমি চালাইতেছি বরাবর 80-81 মিটারে থাকলে কিন্তু ক্যামেরা মারবো না, কারণ গাড়ির মিটারগুলো এমনভাবেই করে, কারণ আমিও কয়েকবার এরকম দেখছি। আপনার গাড়ি 85-তে ছিল, হয়তো 5-6 এরকম ডিফারেন্স হয়ে থাকে। আমি যদি 85-তে থাকি তাহলে মেন স্পিড আমার হইব 80। এটা আমার হয়তো সেফটির জন্য রোড স্পিড ক্যামেরার থেকে বাঁচার জন্য এরকম করছে। আমি অনেক জায়গায় দেখছি, আমি দেখা যাইতেছে আমি চালাইতেছি আপনার 85, তারপরে কিন্তু ক্যামেরা মারে নাই। এটা অনেক জায়গায় এরকম প্রমাণ দেখছি। আমি
আমি নিজে দেখছি আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? কই আছেন? আমি আছি ডিউটিতে। না, ফোন ধরছি না, ওই ক্যামেরা ছিল, ইয়া ছিল আর কি। কাজে হইস না, ইয়াতে মাহদিয়া আছি, মাহদিয়া। এই তো আলহামদুলিল্লাহ। এই তো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি আইছেন ইয়াতে মাতাম সিদ্ধাতে, তো আমি এসম কই, আমি হইছি যে ইয়াতে ওয়াদিলাবন, তো ওয়াদিলাবনতে যাইয়া হিসাব দিয়া ইয়া কইরা লিউটে যাবে না। আর আপনি খাইতেন বইয়া দিছেন আমারে ফোন। তো আপনি শিওর যে আমি রুমে বইয়া রইছি? না, 10:30 11টা বাজে যাও। কই আছেন? কই আছেন? আমি তো আছি বর্তমানে সুতারমুড়া। সুতারমুড়া? সুতারমুড়া কোন আবার? আছি সোলাই। ঠিক আছে। ভাইসাবের লইলাম, ভাইসাবের আপনি লইলো, ভাইসাবের কি কথা আছে পার্সোনাল? ভাইসাবের পার্সোনাল কথা থাকলে ভাইসাবে কইব। একদিন ভাইসাবে ইসুফ ভাইয়া ভাই তাওয়ানোর সময় আমি জিজ্ঞেসি ভাইসাব কিছু ভাগ করা করি, তো ভাইসাবে কইতেছে কিছু ভাগ তো না, তবে আমার